আমাকে মাটিতে বসে রাখা হয়েছে, আমি এখানে নিচ থেকে আরাম পাচ্ছি, আপনার নিচ থেকে ঠান্ডা হাওয়া উঠছে, আপনার কি পরিমাণ কষ্ট আমি কিন্তু বুঝি। কথা বুঝতে পারেন নাই? এই জন্য আপনাদের কষ্ট হচ্ছে। আপনারা তাছাড়া থাকতে চাচ্ছিলেন, কিন্তু ঠান্ডার কারণে আর সহ্য করা যায় না। আমি নিজেই এই যে মাথার উপর থেকে আমার এখন শরীরটা হিট হয়েছে, যার কারণে আমি এটা কিন্তু রেখে দিয়েছি, আর ওটা মাথায় থাকলে একটু আরাম পেতাম। হিট হওয়ার কারণে রেখে দিয়েছি। কিছুক্ষণ আগে আমি জড়সড় ছিলাম, রক্ত চলাচল বেশি, হিট হয়ে গেছে আমি, এই জন্য আমার লাগছে না। কিন্তু আপনারা তো ঠান্ডা হয়ে গেছেন, আমার মতো হাত নাড়াচাড়া করছেন না, আমি সেটা বুঝি। তো আমি আলোচনা না আগায় এখানে ইতি টানতে চাই। এভাবে মায়েদেরকে বলি, যে সমস্ত মায়েরা পর্দা করবে না তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই? যে সমস্ত যুবক নামাজ পড়বে না, জিএফ বিএফ নিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সংস্কৃতি পরিচালনা করবে, প্রেম করে বেড়াবে, এদের জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই? এই জন্য মুরব্বীদেরকেও দোয়া করি, মুরব্বীদের জন্য আল্লাহ যেন জাহান্নামের শাস্তি থেকে মাফ করে দেন, সারা জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বলি আমিন। যুবকদেরকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন, বলি আমিন।